আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ, কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার অন্তর্গত রতিগ্রাম হাই স্কুল ময়দানে আহ্বানের পঞ্চমতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাবিবুল্লাহ সিদ্দিকী পীরজাদা আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ হামিদুল হক খন্দকার, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আনামা ওবায়দুর রহমান, চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম, অন্যান্য অতিথিবৃন্দ, এতক্ষণ যারা কোরআনে কারীম থেকে আলোচনা রাখলেন, কুড়িগ্রামের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ডক্টর মোহাম্মদ শাহজালাল, রাফা'না লাকা যিকরাক, দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেয়, তাদের কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে রাজারহাট থানার সম্মানিত অফিসার ইনচার্জ, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুস্তাফিজুর রহমান, আমার সাথে রংপুর থেকে সফর সঙ্গী হয়ে এসেছেন বড় ভাই জনাব শরীফুল ইসলাম শরীফ, মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, এখন এটা ইবাদত চলছে, কি চলছে? নামাজ পড়া আমরা ইবাদত মনে করি, রোজা রাখা ইবাদত মনে করি, কোরআনে কারীমের জন্য যে সময়টুকু ব্যয় হচ্ছে এইটাও ইবাদত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল যত ইবাদত আছে সবচাইতে উত্তম ইবাদত আল্লাহর কাছে কোরআনের তেলাওয়াত। আমরা যেটা কিছুক্ষণ আগে করলাম, পুরো অনুষ্ঠান যেন আল্লাহ ইবাদত হিসাবে কোরআনের বরকতে কবুল করেন, বলেন আমিন। যে আল্লাহ বিশাল আয়োজনে আমাদের মতো একজনকে কোরআনে কারীমের খাদেম হিসাবে কোরআন থেকে কিছু শোনা বোঝার জন্য এই ময়দানে সব কাজ বাদ দিয়ে নিয়ে আসলেন, আমরা খুশি নাকি? খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ এটা তোমাদের জীবনে লাযিদান্নাকুম অবশ্যই বৃদ্ধি করে দেব। নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নাশুকরি করে, দাম না দেয়, গুরুত্ব না দেয়, ওর জীবন থেকে ওটা ছিনিয়ে নেব, এতটুকুই না, ওরে আযাবের ভেতরে ফেলে দেব, বলেন নাউযুবিল্লাহ। এখানে লাইন শাকারতুম শুকরিয়া আদায়, এই শব্দটা মুফাসসিরিনে কেরাম 3টা বিষয়ের ভেতরে বের করতে পেরেছেন। কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, তার পদ্ধতি 3টা। 1 নম্বরে তাকে মুখে স্বীকার করা লাগবে যে এটা ইবাদত, এটা নিয়ামত। আমরা স্বীকার করলাম যে আমাদের জীবনে আজকের এই অনুষ্ঠানটা কোরআনের জন্য, এটা নিয়ামত। এটা কি? কোরআনের এই সমস্ত অনুষ্ঠানগুলোকে আমি ক্লাস মনে করি, এটা একটা ক্লাস চলছে। তাই ক্লাসে এসে যদি আপনি কিছু নিয়ে যেতে না পারেন, 1-1.5 ঘন্টা ক্লাসে এসে আপনার তো পুরো সময়টা লস হয়ে যাবে।
আর আমরা জানি এটা সাধারণ কোনো অনুষ্ঠান না, এটা পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান কোরআনের কারণে। কিসের কারণে? কোরআন যদি এখানে না থাকতো, আসল আমির হামজা হোক আর নকল হোক, আসতে না। আমরা এসেছি কোরআনের জন্য। কিসের জন্য বলেন তো? শুকরিয়া আদায়ের প্রথম মাধ্যম হচ্ছে মুখ দিয়ে স্বীকার করা যে হ্যাঁ, এটা আমার জীবনে নিয়ামত। আমরা জানি বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন মক্কাতে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাকে রেখে দিয়েছেন মদিনাতে। মক্কার লোকেরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই, কদর করে নাই। যারা কদর করেছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে নবীজিকে রেখে দিয়েছেন মদিনায়। হজের যে সমস্ত কাজ আছে, আমি যে কয়েকদিন আগে আসলাম, আমরা হজ করি, হজের কাজগুলো সব মক্কায় শেষ হয়ে যায়, মদিনায় যাওয়া লাগে না। তাম দুনিয়ার মানুষেরা মক্কার কাজ শেষ করার পরে তাড়াতাড়ি করে মদিনাতে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন অন্তত থাকে, অন্তত 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতে পড়ার জন্য ছুটে যায়। ওখানে না গেলে হজ হবে না, বিষয়টা এমন না। তারপরও আমরা যাই কেন? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওখানে ঘুমিয়ে আছে। মদিনার মানুষেরা যে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তারা কি লস করেছে? বলেন, কিয়ামত পর্যন্ত নবীজি ওখানে থাকবে, আর কিয়ামত পর্যন্ত তার উম্মতেরা মক্কার কাজ শেষ হলে দৌড়িয়ে যাবে রাসূলের রওজায় সালাম দেওয়ার জন্য। মানে আমরা মুখ দিয়ে যখন বললাম যে কোরআন আজকের এই অনুষ্ঠানের জন্য, এলাকার মানুষের জন্য অনুষ্ঠান কোরআনের জন্য এটা নিয়ামত, আমরা স্বীকার করলাম। 2 নম্বরে, আপনার মনের ভেতরে একটা অজানা শান্তি আল্লাহ দান করবেন। এটা পাচ্ছেন তো না? ওরা গন্ডগোল করছে, একটু করুক, পরে যখন গন্ডগোল শেষ হবে আপনাদের 10 মিনিট সময় দেব, দেখে বাড়ি যাবে। একটা চিল্লানি দিলে আর আপনি এইদিকে না ঘুরে ওই দিকে তাকাচ্ছেন, ওই জন্য বলছে 10 মিনিট সময় দেব, ওই চিল্লানি দেখে বাড়ি যাবে। বলছে ইনশাআল্লাহ। কুড়িগ্রাম অঞ্চলের মানুষগুলো এত সহজ সরল, এ বিড়ি খাওয়া ছাড়া এ কিছু জানে না। বলছে ঠিক, সহজ সরল এটা ভালো, কারণ সহজ সরল মানুষকে আল্লাহ জান্নাতে দেবে। 2 নম্বরে, আমরা জানি নবীজি জানিয়েছেন ধনীদের চাইতে গরিব মানুষকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে পাঠাবে। আর সারা বাংলাদেশের ভেতরে সব চাইতে গরিব মানুষ বেশি রংপুরে। রংপুর বিভাগের মানুষেরা গরিব যেহেতু, নবীর হাদিস অনুযায়ী চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের মানুষের চাইতে আপনারা 500 বছর আগে জান্নাত পাবে। এবার বলবেন ঠিক আছে ভাই, আপনারা আমি পায়ে ধরে বলছি, আপনি কথা বলেন না, এমনি উল্টোপাল্টা যা করেন কথা বলেন না। হ্যাঁ, নিয়ামত আদায়ের, শুকরিয়া আদায়ের দ্বিতীয় মাধ্যম, শর্ত বা পদ্ধতি হচ্ছে আপনার মনের ভেতরে একটা অজানা অনির্বচন সুখ আপনি পাবেন। অনির্বচন সুখ কাকে বলে? কোরআনে কারীম জানিয়েছে, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যারা আলেম আছেন, তাফসীর পড়েন, তাদেরকে বলছি, আল্লাহ পাক বলেন আখফিদ, খফজন মানে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। তাম পৃথিবীর সন্তানদেরকে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর সন্তানেরা তোমার মা বাবার জন্য তোমার ডানা যে ছায়া হয়, ডানার এই ছায়াটা ডাউন করার পরে ফল করে দিবা। আমরা দেখি মানুষের কোনো ডানা নেই, মানুষের আছে বাহু, হাত। আল্লাহ ইয়াদুন দিতে পারতেন, রগুদা দিতে পারতেন। এই শব্দগুলো আল্লাহ কোরআনে না দিয়ে এখানে জানাহন দিয়েছেন যে তোমার ডানার জিল্লুল মানে ছায়া বা নম্রতা। তোর ডানার যে ছায়া হয়, এভাবে ডানা ধরবে না, যে নিচে একটা ছায়া পড়ছে। আল্লাহ এই ছায়াকে উদাহরণ হিসাবে আমাদের সাথে সেট করেছেন।
তোমার হাতের যে ছায়া আছে ডানার, এই ছায়াটা মা বাবার উপরে এভাবে ডাউন করবা, এরপরে ফল করে দিবা। জ্ঞানী মানুষদেরকে আমি লক্ষ্য করার জন্য বলছি, আল্লাহর উদাহরণটা দেখেন, কি একটা চমৎকার উদাহরণ আল্লাহ আমাদের সাথে সেট করলেন। আমাদের যেহেতু ডানা নেই, ডানা আছে পাখির, আল্লাহ পাখির ডানা হাওলাত করে আমাদের লাগিয়ে দিলেন। কেন? কারণ আমাদের এই ডানার ভেতরে নরম কিছু নেই, সবই শক্ত। আল্লাহ হেলিকপ্টারের ডানা, এরোপ্লেনের ডানা, এই ডানাগুলো লাগাতে পারতেন, পাখির ডানা দিলেন কেন? কারণ হেলিকপ্টারের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না, ফল হলে আর উঠবে না। আর আমাদের ডানার ভেতরে নরম সেরকম কিছু নেই। আল্লাহ পাখির ডানা দিয়েছেন এই কারণে, কারণ এর ভেতরে কিছু পর আছে, পালক আছে, এত সফট, এত নরম, এত কোমল, এত মার্জিত, একটার সাথে আরেকটা যখন লেগে যায়, পাখির এই বাচ্চাগুলো নিচে যখন আশ্রয় নেয়, যখন একটা কিচির মিচির আওয়াজ দেয়, বাংলা ভাষায় একে বলা হয় অনির্বচন আনন্দ। কুড়িগ্রামবাসী এই আলোচনা করে আমি সেমিনারে করি, এ কথাগুলো আপনাদের বুঝে আসছে কিনা আমি জানি না। তাকান কি উদাহরণ আল্লাহ দিয়েছেন, বাচ্চাগুলোর এই কিচির মিচির আওয়াজকে বাংলা ভাষাবিদ দ্বারা বলেছেন এটা অনির্বচন আনন্দ বা সুখ। পাখির এই বাচ্চাগুলো, মুরগির এই বাচ্চাগুলো মায়ের এই ডানার নিচে এই সফট, নরম, কোমল, মোলায়েম এই পাখার নিয়ে আশ্রয় নিয়ে এটাই জানাতে চাই, মা আমাদের উপরে যতই আক্রমণ হোক পৃথিবীর কেউ আমাদেরকে আর দেখতে পাবে না, আমরা নিরাপদে আছি। এই জন্য এই আওয়াজটা আমরা দিলাম, আমরা আনন্দে আছি। আল্লাহ পাক মানুষকে জানাতে চেয়েছে, হামজা তোর মা বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকে তারা যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমাদের আর কোনো চিন্তা নেই। কুড়িগ্রামবাসী, আমার মা বাবা, আপনাদের মা বাবা কি এটা এখন মনে করতে পারছে? বলেন না, পারছে না। কয়েকদিন আগে 6 ভাই বোন মিলে বাবার জমি জায়গা সব লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। যা, আল্লাহ যে বললেন তোর মা বাবা যেন মনে করে যে হামজা থাকতে অন্তত এ সিরাজ থাকতে আমার আর যেন কোনো চিন্তা ভাবনা করা না লাগে। কই 6টা ভাই বোন, সব হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা, অথচ বাবার সম্পদগুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে 95 বছর বয়সে রাস্তায় ফেলে দিয়েছে। যান, আপনারা দরকার নেই। আমি অনির্বচন সুখ এই শব্দটা বোঝানোর জন্য কোরআনের আয়াতটা পড়েছিলাম। আপনি নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চান, এটা ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, আপনার মনের ভেতরে একটা অজানা সুখ আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দান করবেন। আপনি মনের অজান্তেই দেখবেন চোখ দিয়ে পানি পড়ছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। এটা তাফসীরে হক্কানিতে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন আমার উম্মত, আমার জনগণের সামনে, আমার বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন বোঝার মতো যাদের অনুধাবন করার মতো শক্তি আছে, যোগ্যতা আছে, এর মর্মবাণীগুলো যারা বুঝবে, আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অশান্তি পানি পড়ছে। কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না এমনটা না। আপনি যদি এর মর্মবাণীগুলো বুঝতে পারেন যে আমার মালিক বলতে চায় কি আর আমি করি কি, আপনার বিবেকে যখন নাড়া দেবে, কখন যে আপনি কাঁদতেছেন আপনি নিজেও জানবেন না। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়ের দ্বিতীয় পদ্ধতি বুঝলাম, মনের ভেতরে একটা আনন্দ লাগা লাগবে। হ্যাঁ, এটা আমি সহ যারা আছি আমার মনে হয় আমাদের আনন্দ আজকে লাগছে।
তিন নম্বরে শুকরিয়া আদায়ের শর্ত, এখান থেকে যেটা শুনবেন এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে সেট করবেন। এই তিনটা শর্ত যারা মেনে নেয় তারা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তার জীবনে এইরকম নিয়ামত আরো বৃদ্ধি করে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। আর যদি এই তিনটার একটা পাওয়া না যায়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ লাম না দিলেও পারতেন, ইন্না না দিলেও পারতেন, দুইটা গ্যারান্টি দিয়েছেন, তাকিদ দিয়েছেন। সত্যি যদি এই তিনটা পদ্ধতিতে কেউ নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ওর জীবন থেকে জীবনের মতো ওটা আল্লাহ কেড়ে নেবে, আযাবের ভেতরে আল্লাহ ফেলে দেবে। তাম বাংলাদেশ এখন গরম না ঠান্ডা, রহমত না গজব? আযাবের ভেতরে এমনি আল্লাহ ফেলে নাই। আমাদের যে আচরণ ছিল আল্লাহর নিয়ামতের সাথে, এই আচরণ আমরা করতে পারি নাই। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নবীজি বলেন যে অন্তরে কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, আলো নেই, ওটা মানুষের অন্তর না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। বলেন নাউযুবিল্লাহ। গ্রামবাসী, আমাদের অন্তর যেন শয়তানের ঘর হয়ে না যায়, উজাড় গৃহ হয়ে না যায়, মানব শূন্যহীন হয়ে না যায়, মনুষ্যত্ব যেন আমরা হারিয়ে না ফেলি। এই জন্য আহ্বান, এই সংগঠন 1 বছর পরে আমাদেরকে কোরআন ভেতরে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। নাকি ওনাদের অন্য উদ্দেশ্য আছে? না, নেই। কোরআনে কারিম অন্তত কিছু না কিছু হলেও আমার অন্তরে যেন থাকে। আজকের আলোচনা থেকে আমরা যেন অন্তত কোরআন থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক ভিক্ষা দাও। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে তেলাওয়াত করেছি সূরা কাসাস ৭৬ ৭৭ দুইটা আয়াত। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা পেয়েছি, এই জন্য তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই আয়াত শয়তান যেন আশপাশে না থাকে সেই নিয়ত করে পড়ে। কারণ পৃথিবীর কোন ইবাদত করার আগে আউযু বিল্লাহ পড়া লাগবে, শয়তান থেকে আশ্রয় চাওয়া লাগবে, এমন কোন নিয়ম আমি পাইনি। শুধু কোরআন পড়ার আগে মাস্ট বি আউযু বিল্লাহ পড়াই লাগবে। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, রংপুরবাসী আল্লাহ পাক কেন কোরআনে কারীম পড়ার আগে আউযু বিল্লাহ পড়তে বলেছেন আমি তাফসীরে আয়াতের দেখেছি। নামাজ পড়তে গেলে আপনি আউযু বিল্লাহ পড়েননি, আপনার নামাজ হবে না। হ্যাঁ, হবে, অসুবিধা নেই। রোজা রাখার আগে আউযু বিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না। হজ করতে যাবেন, আউযু বিল্লাহ পড়েননি, আপনার হজ হবে না। পৃথিবীর কোন ইবাদতের আগে আউযু বিল্লাহ পড়া লাগবে, এটা মাস্ট বি। নেই। কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়াই লাগবে, না পড়লে আপনার গুনাহ হবে ওয়াজিব তরক করার। আল্লাহ এই জন্য পড়তে জানিয়েছেন। আল্লাহ ভালোভাবে জানেন পৃথিবীর কোন ইবাদতে শয়তান আমার বান্দাদের এত ধোঁকা দেবে না, কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা খাবে। কোরআন পড়ার আগে যেন শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। সাদাকাল্লাহুল আযীম। এ পর্যন্ত থাক। সূরা কাসাস কোন সূরা? কাসাস মানে ঘটনা সমূহ। 88টা আয়াত আছে, 9টা রুকু আছে। হিজরতের আগে নাযিল হয়েছে, এজন্য এটা মাক্কি সূরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই দিন জোহফা নামক স্থানে বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন।
ডাক দিয়ে বলছিলেন, কাবার মালিক, বড় আশা ছিল কাবার পাশে থেকে এই ঘরের খেদমত করব, কিন্তু এর নিষ্ঠুর সন্তানেরা আমারে থাকতে দিল না, আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক ঠিক ওই সময় সূরা কসসের 85 নাম্বার আয়াতটা সহ পুরা কসস সূরাটাই ওই জায়গায় নাযিল করেছেন। এখানে কয়েকটা শিক্ষা বের হয়, ভালোভাবে শুনবেন যেহেতু ক্লাস চলছে। কোরআনে কারীম জানাচ্ছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মারাদ। আল্লাহ পাক বলেন, হে নবী, কাবার দিকে আপনার চাহনি, আপনার আকাঙ্ক্ষা, আপনার তাকানো দেখে আমি বুঝতে পেরেছি কাবার প্রতি আপনার ভালোবাসা। যান, আপনি মদিনায় চলে যান, আপনাকে আমি গ্যারান্টি দিলাম সেখান থেকে পাঠাচ্ছি, আবার এই মক্কাতে আপনাকে আমি ফেরত নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয়, কোরআনে কারীমের উপরে থাকতে গিয়ে যদি কেউ কোণঠাসা হয়ে যায়, নিজের এলাকায় থাকতে না পারে, যদি হিজরত করাও লাগে, মহান আল্লাহ কোরআনের ইজ্জতে ওই জায়গায় সম্মানের সাথে আবার মৃত্যুর আগে ফেরত নিয়ে আসবেন। লা রাদ্দুকা ইলা মাআদ দিয়েছেন আল্লাহ, লামটা না দিলেও পারতেন। এটা দিয়ে গ্যারান্টি দিয়েছেন কিয়ামত পর্যন্ত। এটা শুধু রাসূলের জন্য না, যারা কোরআনের জন্য কষ্ট স্বীকার করবে, জুলুম, নির্যাতন, অত্যাচার, ষড়যন্ত্রের শিকার হবে, বাড়িতে থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না, দেশেও থাকতে পারে না, এই মানুষগুলোর জন্য সুসংবাদ, আপনাকে আমার আল্লাহ এলাকাতে মরণের আগে নিয়ে যাবেন বাদশাহীর সম্মান দিয়ে। এই আয়াতগুলো নাযিল হওয়ার কারণে আমি 8টা পেয়েছি। তাফসিরে ফি জিলালিল কোরআনে 8টা ভাগে সূরা কসসকে ভাগ করেছে মুফাসসির। আমরা যেখান থেকে পড়েছি এখানে মাত্র একটা ইঙ্গিত দেওয়া আছে শুধু। খুব খেয়াল করে শোনেন, নবী যখন প্রচার করছিলেন কোরআনে কারীম, ওই সময় তাকে মেরে ফেলার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দারুন নদওয়ার এই বৈঠকে, তার মানে আবু জেহেলের ওই সময় সংসদ ছিল দারুন নদওয়া। এই সংসদ ভবনে আবু জেহেল 24 জন তার পার্লামেন্টের যে সদস্য আছে তাদেরকে নিয়ে বসে তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে। সিরিয়া থেকে এক মুরব্বির সুরত নিয়ে শয়তান নিজে ওই বৈঠকে হাজির। এক একজন এক একটা পরামর্শ যখন দিচ্ছিল, খুব ভালো করে মেলাবেন কিন্তু, বিভিন্ন পরামর্শ যখন দেয়, কেউ বলে আবার ওনাকে জেলখানায় পাঠিয়ে দেন, 3 বছর তো বন্দী অবস্থায় ছিল, যেই বলে জেলখানায় আবার পাঠিয়ে দেন, ওই যে মুরব্বি দাড়ি বড় বড়, জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে এক কোনায় বসে আছে, এ মুরব্বি বারবার ভেটো দেয়। কি করবেন, ওরে জেলখানায় দিয়ে 3 বছর রাখার পরে দেখলেন না ওর জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। ওরা বলছে ঠিক আছে তাহলে এটাই হবে না, আর কি করা যায়? আর একজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করেন, দেশ থেকে তাড়িয়ে দেন। সবাই প্রায় ওইদিকে রাজি রাজি। হঠাৎ ওই মুরব্বি ভেটো দিয়েছে, না, তাড়িয়ে দিয়ে করবেন কি? ও বাইরের দেশে যে দল পাকাবে। সবাই এবার ঘুরে তাকাচ্ছে, কি গো, কোন মুরব্বি তুমি? তোমারে তো দেখি নাই। বলে, তোমরা মুরব্বির কথা শোনো, যে দেখবা। পরিচয় দেয়নি, কারণ এই শয়তান পৃথিবীতে 2 বার মানুষের সুরত নিয়ে আবু জেহেলকে ধোঁকা দিয়েছিল। একবার বদরের ময়দানে সুরাকার সুরত দিয়ে ধোঁকা দিয়েছিল, যে চিন্তা নেই আমি এসে গেছি। আর একবার এই যে দারুন নদওয়ার বৈঠকে এসে ধোঁকা দিচ্ছে। ডাক দিয়ে বলে, মুরব্বির কথা যদি তোমরা মেনে নিতে পারো, আমি একটা পরামর্শ দিতে পারি। সবাই ঘুরে তাকিয়েছে, হ্যাঁ বলেন। আমার মনে হয় পৃথিবীতে এখনো এরকম মুরব্বির সুরত নিয়ে অনেকেই ধোঁকা দিচ্ছে। পৃথিবীর কোন জালেমরা এত বড় বড় সিদ্ধান্ত নেয় না।
কিন্তু আলেম নামে কিছু জালেম বড় বড় পাগড়ে নিয়ে জব্বা নিয়ে সিরিয়ারে এই শয়তানের সুরত নিয়ে এসে এমন এমন তাক লাগায় ঢাক দেয়, শেষে জালেমরা পর্যন্ত দিক দাঁড়া হারিয়ে ফেলে। ডাক দিয়ে বলছে তোমরা এক কাজ করো, লোকটারে ছেড়ে দিলেও হবে না, দেশ থেকে তাড়িয়ে দিলেও হবে না, ওর চ্যাপ্টার ক্লোজ করে দাও, মেরে ফেলো। এখানে আমার ইবনে হিশাম বর্ণনা করছে, সিরাত ইবনে হিশাম যিনি লিখেছেন তিনি বলেন এই যে 24 জন যারা বড় বড় নেতা পার্লামেন্ট সদস্য এই মুরব্বির কথা শোনার পরে কেউ প্রতিবাদ করে নাই, সবাই নিশ্চুপ। কি বুঝলেন এখান থেকে আপনি বলেন? একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, অথচ একটা লোকও কথা বলছে না। 1500 বছর আগে শুধু এরকম হয়েছিল, 1500 বছর পরে এখন পৃথিবীতে এরকম হয় না। এটা আমি এ দেশের কথা না, পৃথিবীর 228টা রাষ্ট্র আছে, যে কোনো এক দেশের কথা বলছি। এমনও দেশ আছে বিনা কারণে একজন মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অথচ তামাম দেশের মানুষ সব নিশ্চুপ, কিছুই বলে না। আপনি আবার ঠিক বলে এই দেশের নাম মনে করি, আমি বলছি কোন দেশের নাম আমি নিজেও জানি না। বলেন তাদের 24 জন মানুষ নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য একজন সিদ্ধান্ত দিল, আর সব নিশ্চুপ। এরা কি মানুষ না জানোয়ার? সবই তো মানুষের সুরত নিয়ে আছে, একটাও কথা বলে না। আমারও মনে হয় মাঝে মাঝে পৃথিবীটা কেমন যেন হয়ে গেল, বিনা কারণে একজনকে বিপদে ফেলে দেয়, বিনা কারণে একজনের জীবন নাশ হয়ে যায়, গুম হয়ে যায়, আর সারা দেশের মানুষ হাঁ করে তাকিয়ে কিচ্ছু বলে না। বিশ্বনবীকে হত্যার জন্য আবু জেহেল সর্বশেষ ঘোষণা দিল 100 লাল উট দেওয়া হবে। ওই জায়গা থেকে দাঁড়িয়েছে একজন, তার নাম ওমর। এই লোকটা দাঁড়িয়ে বলে 100 লাল উট, হ্যাঁ আমি যাচ্ছি। খোলা তরবারি নিয়ে যাচ্ছিল। আমি ইতিহাস বলার জন্য এখানে বসি নাই, ঐতিহাসিক প্রেক্ষাপটটা বললাম। ও শেষ পর্যন্ত নিজে মুসলমান হয়ে গেছে। বাকি যে 24 জন ওখানে বসেছিল, ওই যে মুরব্বী এবার সিদ্ধান্ত নিয়েছে, যাকে পাঠালে সে তো ফেল করেছে, কাজ করো, ওভাবে হবে না। এই 24 জনের ভেতর থেকে এক একজন গোত্র থেকে, এক একজনের বংশ থেকে এক একজন যুবককে রেডি করো, সবাইকে পাঠিয়ে দাও মোহাম্মদের ঘরে আজ রাতের বেলা। 24 জন মিলে মারবে, তাহলে কেউ কারো উপরে দোষ চাপাতে পারবে না। আজ পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্য এই শয়তানের সুরত নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় বসে বসে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেক আলেমকে জেলখানায় পর্যন্ত পাঠাচ্ছে। যারা দায়িত্বে আছে ওদের অত দায় পড়ে নাই যে আমির হামজাকে 3 বছর জেলে রাখা লাগবে না। এর মতো কিছু মৌলবী বিশাল চোব্বা গায়ে দিয়ে যে কানের কাছে মুখ নিয়ে বলে আর কত, আটকে রাখতে পারেন না। নাকি বেশি বলে ফেললাম? শেষ পর্যন্ত ওরা 24 জন মিলে রাসূলুল্লাহর ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে। প্রতিটি কথা থেকে আপনি দেখবেন একটা একটা করে শিক্ষা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল এসে বলে, হে রাসূল, আপনার চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে খোলা দরবারে নিয়ে, আপনি ওঠেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু হাতে নেন, সামনের দিকে শুধু ফিকে মারেন, বাকি যা করার আল্লাহর কুদরত করবে। নবীজি সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বলেন আল্লাহু আকবার।
শুধু সামনের দিকে ফিকে মেরেছিলেন, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে আমার আল্লাহর কুদরত। ওই আল্লাহর কুদরত এখনো দুনিয়ায় আছে না নেই? নবীজি নিজের জামাই হযরতে আলীকে ডাক দিলেন, বললেন এই যে টোপলা বাঁধা আছে ছোট ছোট করে, যারা আমাকে হত্যার জন্য এসেছে ওদের এই টোপলাগুলো আমানত। আমি যদি এখন এগুলো নিয়ে পালিয়ে যাই তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে। ওর নামের আরো জোরে, ওরা আমাকে আলামিন নাম দিয়েছে আর সাদিক নাম দিয়েছে। এখন যদি এগুলো নিয়ে আমি পালিয়ে চলে যাই রাতের আধারে, আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে। সুতরাং তুমি আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে মোড়া দিয়ে শুয়ে পড়ো, বাকি যা করার আমি তোমারে বলি। চাদরটা সামনের দিকে একটু মোড় দিয়ে রাখবা, পা দিয়ে পেছনে আটকিয়ে রাখবা। 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা। আর এখানে যে কয়টা টোপলা আছে প্রত্যেকের নাম লেখা আছে, ঠিকানা দেওয়া আছে। সকালবেলা তার বাড়িতে যে পৌঁছিয়ে দিয়ে আসবা। কয়েকটা কথা বলেছিলেন নবীজি তাকে। 1 নম্বরে চাদরটা মোড়া দাও, 2 নম্বরে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করো, 3 নম্বরে আমানতগুলো নাম অনুযায়ী বাড়িতে পৌঁছিয়ে দাও। হযরতে আলী বলেন ওই সময় আমার 100% নবীর কথা বিশ্বাস হয়েছে, অন্তত 3 দিনের ভেতরে আমার মরণ হবে না। 3 দিনের ভেতরে যদি আমি মরে যাই তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে, আর আল্লাহ পাক নবীকে মিথ্যাবাদী বানাবেন। সুতরাং 3 দিন আমার আর চিন্তা নেই। নবীজি চলে গেলেন ওখান থেকে। কাফেরেরা ওই সময় এসেছে, ঘরের ভেতরে প্রবেশ করে বিছানার উপরে তাকে দেখে বলে তো পাওয়া গেছে। একজন বলে দাও কোপ, আর একজন বলে দাঁড়াও দেখি। পাওয়া যখন গেছে তখন শান্তি নিয়ে মারা যাবে, আগে মুখটা দেখি। চাদর নিয়ে টানাটানি করে হযরতে আলী বলে নবীজি আমাকে বলেছিল হাত দিয়ে শুধু শক্ত করে ধরে রাখবা। আমি ধরে রেখেছিলাম, ওরা 24 জন মিলে টানাটানি করে, চাদর ধস্তাধস্তি করে, খুলতে পারে না। আমার মনে হচ্ছিল তামাম দুনিয়ার সব যুবকেরা যদি আজকে আমার চাদর ধরে টানাটানি করে, খোলা সম্ভব না। কি শক্তি আমার আল্লাহ আমার এই হাতের ভেতরে যেন দিয়ে দিয়েছে। আমি মনে মনে ভাবছিলাম আমি ধস্তাধস্তি করতে থাকবো যতক্ষণ ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত না নেয়। কারণ আমি যতক্ষণ সময় ক্ষেপণ করব, ওদিকে আমার আল্লাহর নবী 2 পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। ও বাংলার মুসলমানেরা, নবীজি আজকে নেই, বিশ্ব নবীর ওয়ারিস আছে, তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য যদি এরকম কারো সাথে ধস্তাধস্তি করা লাগে, সময় ক্ষেপণ করবে, আশা থাকবে নবীর ওয়ারিসরা 2 পা হলেও দেশে এগিয়ে যাবে। কথা কি বললাম আপনি না বুঝলেও এ বুঝেছে? এই কথা বলছেন? আপনার হয়তো ওইরকম ক্ষমতা নেই। বাতিল যখনই আসবে, রাম আর বামরা যখনই বিভিন্ন স্রোত নিয়ে আসবে আলেমদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য, আপনি ধস্তাধস্তি করে হলো, নড়াচড়া করে হলো সময় ক্ষেপণ করবেন, বাধা দেবেন যেন আলেমরা একটু এগিয়ে যেতে পারে। হযরতে আলী বলেন যখন ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না আর দরকার নেই, তখন আমি ছেড়ে দিলাম। আমার মুখটা দেখার পরে গরম দেয় কে? কোথায় মোহাম্মদ, তুমি এখানে কেন? বললাম তোমাদের এত কথার জবাব দেওয়ার জন্য আমি এখানে শুয়ে পড়ি নাই, শুয়ে আছি একটা কারণে। ওই যে টোপলাগুলো দেখতে পাও তোমাদের আমানত রাখা আছে, যার যারটা আমি তার কাছে পৌঁছিয়ে দেব। ও বাংলার মুসলমানেরা, কি বুঝলেন এখান থেকে? শুধু শোনা না, যেই নবীর জীবন মরণ নিয়ে টানাটানি, নিজের জামাইকে যিনি মৃত্যুর বিছানায় রেখে যাচ্ছে, তারপরেও যেন আমানতের দায়িত্ব নষ্ট না হয়। আজ বাংলার 1628 জন মানুষ দায়িত্বে আছেন। কোরআনের মাহফিলে কসম করে বলতে পারি, এই 1628 জন মানুষ যদি হযরতে আলীর এই অনুভূতি নিয়ে আপনি দায়িত্ব পালন করেন, আল্লাহর কসম এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে।
কেউ এই দেশের সম্পদ নিয়ে আর বেগম পাড়া বানাবে না, কারণ এটা আপনার সম্পদ না। এদেশের কোনো মানুষের ক্ষমতা নেই নিজের পয়সা উপায় করে বেগম পাড়া বানানো। এটা সব জনগণের সম্পদ। এটা তো আমানত হিসাবে আপনি পেয়েছেন। এই আমানতের দায়িত্বটা যদি আপনি পালন করতে পারতেন, সত্যি কথা বলছি, কারো জন্য ব্যাংকের টাকা কেউ ফ্রিজে রেখে দেয়, কেউ বালিশের ভেতরে রেখে দেয়। হযরতে আলী বলেন, প্রত্যেকের কাছে আমি এভাবে পৌঁছিয়ে দিচ্ছিলাম। আমার মনে দৃঢ় বিশ্বাসে যে আমি 3 দিনের ভেতরে আমার কোনো মরণ হবে না। বিশ্ব নবীর কথা আমারে মদিনায় সাক্ষাৎ করাই লাগবে, এই সুযোগ আল্লাহ আমারে দেবেন। নবীজি ওখান থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। সঙ্গে সঙ্গে ভেতর থেকে জবাব দিয়েছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর, আমি তো খুব জোরে ডাক দেই নাই, মৃদু স্বরে একটা আওয়াজ দিলাম, তুমি জলদি করে দরজা খুলে দিলে, গভীর রজনীতে ঘুমাওনি। সিদ্দিক আকবর বলে, হে রাসূল, শুধু আজকের রাতটা না, 6 মাস আগে আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন। দেখতে দেখতে সবাই তো চলে গেল আবু বকর, কোন দিন জানি আমারও হিজরত করা লাগে। যদি আমি হিজরত করি তোমার সাথে নিতে পারি। আপনি বলেন না যে নেব, শুধু পারি বলেছিলেন। ওই দিন থেকে শুরু করে আমি 2টা বিষয় লক্ষ্য করে রেখেছি। 2টা উট আমি কিনে এক ইহুদির কাছে লালন পালন করতে দিয়েছি। 2 নাম্বার, ওই দিন আমি নিজে আমার টোপলা বেঁধে দরজার সাথে পেট লাগিয়ে আছি, কখন আল্লাহর নবী আমার একটা ডাক দেয়। 6টা মাস আমি ঘুমিয়েছি শুধু হেলান দিয়ে দরজার সাথে। বাংলার মুসলমানেরা, আমাদেরও তো নবীর আদর্শ মানতে গিয়ে এরকমই কষ্ট স্বীকার করা লাগছে। বিশ্বনবী হযরতে আবু বকরকে সাথে নিলেন। বাড়ি থেকে যেদিকে যাওয়ার কথা ওই দিকে না দিয়ে উল্টা দিকে আরম্ভ করলেন। নিজের সন্তান আব্দুর রহমানকে দিয়ে ইহুদিকে খবর দিয়ে বললেন, 2টা উট নিয়ে আসো। 2টা উট নিয়ে তারা গেলেন। গাড়ে সূর, যেখানে 3.5 কিলোমিটার প্রায় আমি নিজে উঠেছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে যে 3 দিন অবস্থান নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি সাহায্য করেছি, শুধু ওই সময় না, কিয়ামত পর্যন্ত যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই জায়গায় যে বাবলা গাছটা কাঠ হয়ে ওই গর্তের মুখে সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা বেঁধেছে, মাকড়সা জাল বিছিয়েছে। হযরতে আবু বকরকে নবীজি বললেন, ক্লান্ত হয়ে গেছি সারা রাত হাঁটতে হাঁটতে, পাটা একটু বিছিয়ে দাও, তোমার উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই। তিনি বললেন, হে রাসূল, আপনি জানান, পাহাড়ি এলাকা সাপ বিচ্ছু থাকতে পারে। নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন, আর একটা গর্ত বন্ধ হয়নি। হযরতে আবু বকর বলেন, আমার পা দিয়ে গর্তের মুখে পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি। 1000 বছর একটা সাপ এখানে বসে আছে, 1000 বছর। ও তাওরাত কিতাবে শুনেছিল, মুসা আলাইহিস সালাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে এই রাস্তা দিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে যাবেন, এই জায়গায় আশ্রয় নিলেও নিতে পারেন। ওই দিন থেকে এই সর্পটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য 1000 বছর ওয়েট করছে। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না, এখান থেকে একটা শিক্ষা পেয়েছি। একটা বিষধর সাপ যদি 1000 বছর গর্তের ভেতরে এত কষ্ট করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে, 53 বছর হয়ে গেল, একটা আবারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে 10 বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরা একটু চালিয়ে দেখি। কত মানুষ তো সালাত 53 বছর দেখলাম, কানকে তো মানের শান্তি তো আমরা পেলাম না।
এখন শুধু দেখতে বাকি আছে, কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে, মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখা। সব বিভিন্ন জায়গায় যেখানে যায় দেখে গর্তের মুখ বন্ধ। এখানে বারবার টোকা দিয়েছিল কিন্তু পা উনি সরাতে চাননি, এজন্য দিয়েছেন সবর। হযরতে আবু বকর বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘুমন্ত অবস্থায় তার চোখের পানি পড়েছে। ঘুম থেকে উঠে বললেন, কি কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে। হযরতে আবু বকর বলে, হে রাসূল, যেদিন আপনার প্রতি ঈমান এনেছি ওই দিন তাম পৃথিবীর চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি। সাপে আমার কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কলিজা পর্যন্ত, রক্ত পর্যন্ত জ্বলছে, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, ডিস্টার্ব হবে এজন্য কিছু বলতে পারি নাই। নবীজি মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে আগে জানালে না, তাহলে এই কষ্টটা পেতে না। সিদ্দিক আকবর বলে, হে রাসূল, এটা তো রক্ত জ্বলছিল, আমি যদি মারাও যেতাম, মুহাম্মদ রাসূলুল্লাহ আলাম করছিলেন তার আরামে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। আল্লাহ বলেন, এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো কি করব জানো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এইভাবে করে যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসা দিতে পারো, আমি আল্লাহ বলছি জীবনের যত অপরাধ আছে সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সিদ্দিক আকবর কি ভেবেছিলেন যে আমার রক্ত জ্বলছে, কলিজা জ্বলছে, জীবনও যদি চলে যায় রাসূলের আরামে আমি বিঘ্ন ঘটাবো না। আজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় ঘুমিয়ে আছে, তার আদর্শকে যদি এই দেশে কেউ ভুলণ্ঠিত করে, তার আদর্শকে গালি দেয়, অপছন্দ করে, আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার। গত কয়েকদিন আগে গালি দিয়েছে লালমনিরহাটে, কি এই যে কি কোন জেলা যেন, দিনাজপুরের কাহারোল এক অমুসলিম, আমি নাম নিলাম না, উনি মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলেছে। আহ্বান জানাবো, নবীজি কিন্তু আমাদের কাছে কলিজার চাইতেও দামি। আপনি আর যাই করেন, কোরআন আর নবী এই দুইটা নিয়ে উল্টা পাল্টা কিছু বলবেন না, শেষে অঘটন ঘটে যাবে, সামাল দিতে পারবেন না। আমাদের পুঁজি তো এতটুকু, আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা একটু ভালোবাসাও দেখাতে পারি, কিয়ামতে যেন আল্লাহ এইটার ওসিলা আবু বকরের সাথে একটু আমাদেরকে তোলেন, বলেন আমিন। বের হলেন ওখান থেকে, কিছু দূর যান, পায়ের যে ছাপগুলো পড়তে থাকে, হযরত আবু বকর পায়ের ছাপগুলো ছেঁচড় দিতে দিতে মুছতে মুছতে যান। নবীজি বলেন, তুমি পা ছেঁচড় দাও কেন? সিদ্দিক আকবর বলে, হে রাসূল, আবু জেহেল যদিও আপনি নাম দিয়েছেন, ও লোকটা কিন্তু আবুল হাকাম, বুদ্ধির পিতা। ওর এত বুদ্ধি, এত জ্ঞান, মানুষের পায়ের ছাপ দিকে বলে দিতে পারে যে কার ছেলে, কোন বংশের ছেলে, কখন হেঁটে গেছে। আমরা যেভাবে যাচ্ছি সকাল বেলায় তো আমাদেরকে খুঁজতে বের হবে, পায়ের ছাপ দেখে দেখে আমাদেরকে ধরে ফেলতে পারে। এজন্য আমি পা ছেঁচড় দিয়ে ওই জায়গা, ওই দাগগুলো আমি মুছতে মুছতে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওখান থেকে জোহফা নামক জায়গা পর্যন্ত যে আর কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না, তখন মনের দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন, মাবুদ, কাবা তো আর দেখা যায় না, আমি তো যেতে মনে চাই না, শুধু তোমার আদেশ পালন করার জন্য আমি হিজরত করছি। আল্লাহ সূরা কাসাসের 88টা আয়াত এক জায়গায় নাযিল করেছিলেন। আমার ঐতিহাসিক প্রেক্ষাপট বলার কারণ হচ্ছে
হযরত মুসা আলাইহিস সালামের জীবনী দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছিলেন সূরা কসস, আর শেষ করলেন কারুনের জীবনী দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মুসা নবী, ফেরাউন, কারুন এদের কথা পুরা কসস সূরার ভেতরে দিলেন কেন? আর আমি যেখান থেকে পড়েছি এখানে কারুনের জীবনী থেকে শুরু। আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাযিল করা মিলছে না। যতগুলো তাফসীর আমি দেখেছি সব মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে না, এদিকে তাকান, সবাই সিদ্ধান্ত দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হিজরত করার ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা। কারা? 2 নম্বরে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা। আজ নবীর ওয়ারিস যারা, নবীর খাঁটি উম্মত যারা, এদেরকে বিপদে ফেলার জন্য আপনি তাকান, তাম পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতাওয়ালারা চেষ্টা চালাচ্ছে। ক্ষমতার মালিক যারা, টাকাওয়ালা যারা, তাদেরকে ওই জামানার সম্মানিত সৎ আলেম ওলামা যারা ছিল, এমনকি মুসা আলাইহিস সালাম সহ 5টা উপদেশ দিয়েছিল কারুনকে। কয়টা? আজকে যেহেতু মুসা নবী এখানে নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি। আমারও দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে, যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা, উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে, মুসিবতে আছে, জুলুমের শিকার, তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে 5টা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। বড় দরদ নিয়ে আপনাকে আমি 5টা উপকারের কথাই বলবো, উপদেশের কথা। ওই জামানায় নবীকে বিপদে ফেলার জন্য, এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি। কারুনের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে। এই কারুনের ঘটনাকে উল্লেখ করার কারণে এটা, কারুনের মতো সম্পদওয়ালা যারা, তাদের কারণে আলেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে। হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল এই কারুন। সূরা কসস ৭৬ নম্বর আয়াত খেয়াল করে করে মিলাবেন এবার। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলেন, অবশ্যই কারুন ছিল মুসার বংশধর, মুসার বংশের লোক, তার কওমের জাতির লোক, এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল। ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ওয়ালিল কুওয়া। আমি কারুনকে এত সম্পদের মালিক বানিয়েছিলাম, একদম শক্তিশালী যুবক, তার সম্পদের শুধু চাবি বহন করার জন্য লাগতো। কুড়িগ্রামবাসী, এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়। চাবি বহন করতে যদি একদল শক্তিশালী যুবক লাগে, তালা বহন করার জন্য কত দল লাগবে বলেন? কারণ 20টা চাবি মিলে একটা তালার সমান হয় না। কথা বলেন না কেন? তালা যদি এত হয়, তাহলে সিন্ধুক, বাক্স, ব্যাংক ব্যালেন্স কত ছিল, আরে ব্যাংকে সম্পদ কত ছিল, মাথায় ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় কারুনকে ওই জাতির লোকেরা 5টা বিষয় উপদেশ দিয়েছিল, বিশেষ করে যারা সৎ সম্মানিত আলেম ওলামা তারা। আজ ওই জাতির ভেতরে যারা টাকাওয়ালা মানুষ আছে, আপনার টাকা কোন কাজে ব্যয় হচ্ছে, আপনাকে আমি কোরআনে কারীম দিয়ে 5টা বিষয় উপদেশ দিচ্ছি, ভালো করে মিলাবেন। ওই সময় আলেমরা কারুনকে ডাক দিয়ে বলেছিল, إذ قال له قومه لا تفرح। আনন্দ করো না বেশি। আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই? কথা বলা লাগবে। আপনি দেখেন, এই দেশে ইসলাম বিরোধী যত কাজ, সব কিছুর মূলে টাকাওয়ালারা, আর পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেয় ক্ষমতাওয়ালারা। এমন এমন গানের অনুষ্ঠান দিয়েছে যেটার দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। যে সমাজে
বিশৃঙ্খলা অশ্লীলতা বেড়ে যায়, মহান আল্লাহ সেখানে নতুন নতুন করে গজব নাযিল করেন। তার ভেতরে অন্যতম এই তাপদাহ। আপনি মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে? ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে, গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে। আল্লাহ জানে, আর ফেরেশতা জানে, আর যারা করে তারা জানে। মানুষ যে এত নিচে নামতে পারে, 4-5 জন মিলে একাধারে ধর্ষণ করছে আর একজন করে ভিডিও করছে, দেখছে। এটা কোনো পশুর দ্বারা সম্ভব না। অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ধর্ষণ যখন সমাজে বেড়ে যায়, মহান আল্লাহ 27টা গজব ওই দেশে নাযিল করেন। কোরআনে কারীম জানিয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যারা স্থলে যে বিপদ আপদগুলো, যে তাপদাহ চলছে, হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুনিয়া গরম করে ফেলেছি আমি আল্লাহ, এটা এমনি এমনি করি না, তোদের হাতের কামাইয়ের ফসল এটা। আমি আল্লাহ চাই এই তীব্র আযাব দিয়ে তোরা যেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসিস। আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, বিশেষ করে জেনা ব্যভিচারের লাইনে, আল্লাহ তাদেরকে ধরেছে। এই যে দুবাই, এক কথা বলেন না, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। এত বড় শক্তিশালী, এত বড় অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ দেশকে যদি আল্লাহ চোখের পলকে নষ্ট করে দিতে পারে, তছনছ করে দিতে পারে, আমাদের কিছুই লাগবে না। শুধু এই তিস্তার পানিকে যদি আল্লাহ হুকুম দেয় 100 হাত একটু জারণ করে, আমি খুঁজেও পাবেন না আর কিছু। অনেকে বলে এটা প্রাকৃতিক দুর্যোগ, শয়তান। প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, এগুলো সব আমার আল্লাহর গজব। আপনি থামেন, আনন্দ ফুর্তি এগুলো বন্ধ করেন এখনো। আজ বিভিন্ন নাম দিয়ে দিবস বানিয়ে বানিয়ে যেটা আনন্দ করছেন, একটা কোরআনের সাথে হাদিসের সাথে মিলছে না। আর এই আনন্দ আপনি করবেন ইসলামের সীমার ভেতরে থেকে। এমনকি আজকে ঈদুল আযহা, ঈদুল ফিতরকেও মানুষ এমন আনন্দের জায়গায় নিয়ে গেছে যেখানে কোরআনের নিয়ম নেই। ঈদুল আযহা, ঈদুল ফিতরের শিক্ষা কি ছিল? আগে ত্যাগ, এরপরে ভোগ। কথা বলেন না কেন? 1 মাস রোজা রেখে আপনি আনন্দে খাবেন, লাফাবেন না। আগে সাদকা দেন, আগে ফিতর দেন। ওইটা দিয়ে গরিব মানুষেরা সেমাই কিনবে, চিনি কিনবে, খাবার কিনবে, ওর বাচ্চারা আনন্দ করবে, উল্লাস করবে, খুশি হবে। ওইটা দেখে আপনি খুশি হবেন। আপনি আগে শুধু খাবেন, আবার হবে না। ঈদুল আযহাতেও তা কুরবানি জবাই করে নিজে আগে খেয়ে মরবেন না, আগে জবাই করে গোশত গরিবকে দিয়ে আসেন। গরিব মানুষেরা খাবে, আনন্দ করবে, হাসবে, ওদের হাসি দেখে এরপরে আপনি খাবার খাবেন। কথা বলেন না কেন? ইসলামে তো দিবস ছিল মাত্র এই 2টা, আগে ত্যাগ, এরপরে ভোগ। আপনি বলেন তো এই 2টা দিবস বাদ দিয়ে যত দিবস এই বাংলাদেশে এখন চলছে, সে যে নামেই হোক, আমি নাম নিলাম না, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা আমাদের পকেটের টাকাগুলো একদিকে ছিনিয়ে নেওয়ার জন্য নতুন নতুন দিবস বানিয়েছে, আর একদিকে আমাদেরকে বিশৃঙ্খলা ও শৃঙ্খলা যৌনতায় ভাসিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমি আবার বলছি, ঈদুল আযহা, ঈদুল ফিতর বাদ দিয়ে দুনিয়ায় এমন কোন দিবস আপনি পাবেন না যেখানে আগে ত্যাগ, এরপরে ভোগ, আগে ভোগ, এরপরে ত্যাগ। কথা বলেন না? 14ই ফেব্রুয়ারি পালন করে মানুষ, বলেন না কেন? এর ভেতরে কি আগে ত্যাগ, এরপরে ভোগ? না, আগে ভোগ করবেন, তারপরে ত্যাগ করবেন। এটা আমাদের উচিত হচ্ছে যে দিবসের সাথে কোরআনের, হাদিসের এবং বাস্তবতার মিল নেই, ওইটা পালন করে আমরা নিজেদের সম্পদগুলো আনন্দ করতে যে নষ্ট করব না। এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, কালকে ছড়িয়ে যাবে। বড় বড় ধনী যারা আছেন, টাকার মালিক,
কোরআন হাদিসে আমি পেয়েছি তিনটা জিনিস মানুষকে সবচাইতে বেশি ধ্বংস করেছে দুনিয়ায়। 1 নম্বরে টাকা, 2 নম্বরে ক্ষমতা, 3 নম্বরে নারী। আমি সহ যারাই শুনলাম প্রত্যেকে যেন এই তিনটা বিষয়ের ব্যাপারে সেনসিটিভ থাকি, সিনসিয়ার থাকি, সতর্ক থাকি। আমাদেরকে যেন আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা আমাদেরকে যেন নারীতে জাহান্নামে নিয়ে যেতে না পারে। বলেন আমিন। দুনিয়াতে যত মানুষ ধ্বংস হওয়ার পেছনে টাকা আর ক্ষমতা যত মানুষকে নষ্ট করেছে, পৃথিবীর কোনো জিনিস এত বেশি মানুষকে নষ্ট করতে পারে না। যেন এই দুইটার মালিক যারা, তারা কিন্তু আরো বেশি সতর্ক থাকবেন। টাকা পেলে আপনি আনন্দ করবেন না। নবীজি জানিয়েছেন কিয়ামতে আল্লাহ প্রতিটি মানুষকে নিজের সামনে দাঁড় করাবেন। মা তাসালু কাদামা বানি আদম আতি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান 50 আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি মুত্তাফাকুন আলাইহি। রংপুরবাসী, প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে। এভাবে দাঁড়া, 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে তোরে। নবীজি বলেন জবাব যদি সঠিকভাবে দিতে না পারে, ও সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমি সহ যারা এখানে আছি মনে করেন এখন আমাদের চলছে ওইটা। ময়দানে মাহশার কায়েম হয়ে গেছে, মহান আল্লাহ তার সামনে হামজাকে দাঁড় করিয়েছে। আমার এই 33 বছর জীবনটা নিয়ে আমি দাঁড়িয়েছি। কয় বছর বলেন বলেন? আমি 33 বছর জীবন নিয়ে দাঁড়ালাম। সভাপতি 60 বছরের জীবন নিয়ে দাঁড়িয়েছে। আপনি নিজের জীবনটা নিয়ে মনে করেন আমি দাঁড়িয়ে আছি মহান আল্লাহর সামনে। নিজের দিকে তাকিয়ে আজকের ওয়াজটা আপনি মিলাবেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে হামজা এই সারাটা জীবন কি করলি বলতো, আপনি কি মনে করেন আমি 33 বছরের জবাব সঠিকভাবে দিতে পারবো? আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাক যদি বলে হামজা কিয়ামতের ময়দানে 2024 সালের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, শুধু মে মাসের 1 থেকে এই যে 5 তারিখ, আজকে 1 থেকে 4 তারিখে 4 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো 4 দিনের হিসাব সঠিকভাবে দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? এখানে শব্দটা ছিল আন উমরিহি ফিমা আফনা। 4 দিন না 4 বছর না, পুরা জীবনের হিসাব আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রতিটি নিয়ামতের সঠিক জবাব আপনার কাছ থেকে নেবে। আজকের এই আওয়াজটা যদি, ওয়াজটা যদি আজ সবাই আমরা সত্যি নিজের মনে করে মেনে নিতে পারতাম, আমার জীবন পরিচ্ছন্ন হয়ে যেত। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন বাবা যেন সুন্দর কাপড় পরে ভেজা নিয়ে গোসল করে আসতেছে বাড়ির দিকে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন? 12 বছর আপনাকে আমি দেখি নাই। হযরত ওমর বলে, সন্তান আমার, 12টা বছর দুনিয়ার জীবন আমি ছেড়েছি। এই 12 বছর মহান আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আমি সেদিন পঞ্চগড়ে একটা মাহফিল ছিল ঠাকুরগাঁও রানী শঙ্কর, ওখানে বিচার ব্যবস্থার উপরে কথা বলতে গিয়ে বলেছিলাম মহান রব্বুল ইজ্জাত কিয়ামতে যে বিচার ব্যবস্থা সাজাবেন, 3টা পদ্ধতিতে আল্লাহ বিচার করবেন। কয়টা বলেন বলেন? আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচারের লেশ মাত্র নেই। আছে? না না। আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, সবাই ধরা খাবে। তাহলে অবিচার তো নেই, ন্যায় বিচার করলেও কেউ বাঁচবে না। কি করবে উনি?
একটা রাস্তা খোলা আছে, মহান আল্লাহ যদি অবিচার, তো আমরা বিশ্বাস করি যে আল্লাহ অবিচার করবে না, ন্যায় বিচার করলেও ধরা খাবো। 3 নাম্বার একটা পথ খোলা আছে, মহান আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় তাহলে আপনি জান্নাত পাবেন। হযরত ওমর বলে, সন্তান আমার, 12টা বছর মহান রব্বুল ইজ্জাত আমার জীবনের ছোটখাটো বিষয়গুলো জিজ্ঞাসা করছিলেন, আমিও যেভাবে জবাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আল্লাহ বলেন, ওমর, আমার নামের খাতিরে তোরে আমি মাফ করে দিলাম। আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে পোশাক পরে জান্নাতের দিকে যাচ্ছি। কুড়িগ্রামবাসী যার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দুনিয়ায় আল্লাহ সার্টিফিকেট আকারে পাঠিয়ে দিয়েছিলেন যে ওমর তুমি জান্নাতি। আকাশের তারকার চাইতে যার জীবনে নেকির কাজ বেশি ছিল, কোন রাস্তা দিয়ে গেলে 40 দিন ভয় পেত রাস্তায় আসতে। এই লোকটার যদি 12টা বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দিয়েছে, বলেন তো আপনার আমার কতদিন লাগতে পারে? কি করে কাটালি সারাটা জীবন বল আমার সামনে দাঁড়িয়ে। 2 নম্বরে তোকে একটা যৌবন কাল দিয়েছিলাম 15 থেকে 45, এই যৌবন কালটা কি করে কাটিয়েছিস বল। আমার মনে হয় এই প্রশ্নের জবাবে 100 জনের 98 জন ধরা খাবে। কথা বলেন না কেন? আরো যেন ধরা খায় সেই ব্যবস্থা অনেকে ষড়যন্ত্র করে দিচ্ছে। নয়তো শিক্ষা ব্যবস্থায় কোরআনে কারিম বাদ দিয়ে কেন আজে বাজে জিনিস ঢোকানো হবে? শরীফ থেকে শরীফা হওয়ার গল্প দিয়েছেন আপনি, আপনাকে বাস্তবতা বোঝেন ওটা কি হচ্ছে। ওটা যদি শুধুমাত্র সিলেবাস পর্যন্ত থাকতো, কসম আল্লাহর আপনাকে আমি সতর্ক করার জন্য কিচ্ছু বলতাম না। কিন্তু বিষয়টা এমন জায়গায় 10 বছর পরে গড়াবে। সকালবেলা আপনি বলেন যে আমি শরীফ, বিকালে বলছেন না আমার কেমন যেন শরীফা লাগছে। আরে ভাই, আল্লাহ যাকে সে জাতি বানিয়েছে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তাকে নারীকে আপনি পুরুষ বানাতে পারবেন না, কারণ সে মেশিন পত্রই তো নেই। কথা বলছেন না? আপনি নিজেই বলছেন না আমার কেমন যেন লাগছে, আমি এখন আর শরীফ নেই, আমি শরীফা হয়ে গেছি। আপনি শরীফা হয়ে গেছেন আমি মানলাম, তো শরীফা হয়ে গেছি এ কথা বলে আপনি স্থির থাকবেন? বিকালেই তো বলবেন আমি যেহেতু শরীফা, আমারে তাহলে মহিলা হোস্টেলে সিট দেন। কি আপনি সিট নিয়ে কি করবেন? ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে। এক কথা বলছেন এখন? আপনি মাল যতই বলেন আমি শরীফা, আপনি আসলে কি? এক কথা বলেন এখন? ওখানে যে আমার মেয়ে, আমার ফুফু, আমার বোন আছে, আপনি ঠিক থাকবেন? একজন বলছে হুজুর যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে কিন্তু তো ঘুমাবে না। ঘুমাবে? আপনি শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবেন? সেটা আমার সামনে আমার মেয়ে যারও সন্তান পেটে নিয়ে ঘুরবে, আমি কিছু বলতে পারবো না। আমাদের যৌবন বয়সের হিসাব যেন দিতে না পারি। অনেকে শিক্ষা ব্যবস্থায় উল্টা পাল্টা জিনিস ঢুকিয়ে আমাদের নষ্ট করার পায়তারা করছে। নিচে নামলাম না, এরপরেও যদি বলেন হুজুর আমি কিছুই বুঝি না, এদিকে আসেন, ঝুড়ে কোদাল দিয়ে বোঝাচ্ছে আপনারে। 3 নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবেন যতটুকু মাল উপার্জন করেছিলে কোন কোন রাস্তা দিয়ে, রাস্তা বলো। আজ বাংলার দায়িত্বশীলদেরকে বলছি, সম্পদ যারা উপার্জন করছেন রাস্তাটা ঠিক করেন। বৈধ পথে ইনকাম করে রংপুর শহরে কেউ 15 তলা 20 তলা বিল্ডিং বানানো কিয়ামতের আগে সম্ভব না। আর আপনার বিল্ডিং এর কোনো হিসাব নেই। কয় টাকা বেতন আপনার বলেন তো দেখি? হিসাবটা খুব খেয়াল করে আপনি কোন জায়গা থেকে টাকাগুলো নিচ্ছেন। এমন এমন ব্যবস্থা আমরা করে দিয়েছি আজকে কোর্টের ইট পর্যন্ত এখন আমাদের কাছে টাকা চাই। আমার এই 2টা মামলা আমার একেবারে সর্বশান্ত করে দিল। কোর্টে এখন কুষ্টিয়া থেকে ঢাকা কোর্টে গেলে কোর্টের ইটও বলে হুজুর এটা দিয়ে যান।
আপনি রংপুর কোর্টে যাবেন, কুড়িগ্রামের কোর্টে যাবেন, এই এলাকার কোর্টে মনে হয় চাই না। টাকা উপায় করতে নিষেধ নেই, কিন্তু রাস্তাটা একটু খেয়াল রাখবেন। আজকে রংপুর শহরে আমার শেষ কথা ছিল এটা, পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করছেন, আপনার বিবেক মেনে নিচ্ছে না, তারপরও আপনি ইনকাম করছেন, দুইটা ক্ষতি হবে আপনার। এক নম্বরে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না। দুই নম্বরে মরণের পরে ওই অবৈধ সম্পদগুলো আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করবে। আপনি কবরে বসে বসে ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে পেয়ে যাবেন। যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। বিকাশ খোলা লাগবে? যে সম্পদ উপার্জনের ব্যাপারে খুব সেনসিটিভ থাকা লাগবে। কি দরকার আপনার, কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে? 4 নম্বরে আল্লাহ বলবেন টাকা কোথায় কোথায় খরচ করলি বল। গানের অনুষ্ঠান দিলে যেখানে উলঙ্গ নাচ হয়, 500 টাকা চাইলে 5000 টাকা বের করে দেন। কোরআন শিক্ষা দেওয়া হবে, কোরআন প্রচার করা হবে, 20 টাকা চাইলে 2 টাকা দাও, সিড়া চলে না ওইটা দেখ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন অতক্ষণ পর্যন্ত নেকি পাবা না যতক্ষণ তোমার মহব্বতের জিনিস আমি আল্লাহর জন্য না দেবে। এখানে সম্পদ উপার্জন করা এবং কোথায় কোথায় খরচ করছে, যেখানে সেখানে আনন্দের জন্য দিয়ে দিলেই হবে না। সম্পদওয়ালারা এখানে একটু খেয়াল করে দেবেন। 5 নম্বরে যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে, এইটা বলো। সম্পদওয়ালাদের প্রতি আমার প্রধান উপদেশ, 1 নম্বরে আপনি আনন্দ করবেন কিন্তু ইসলামের ভেতরে থেকে। 2 নম্বরে আল্লাহ পাক বলেন অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা। ও বাংলাদেশের সম্পদওয়ালারা, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, এটা নিয়ামত মনে করে আখিরাতের ঘর তৈরি করেন। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, এদেশের 3 নাম্বার ধনী তারা। আমি যতদিন ছিলাম আমার ওই মালিককে আমি মাঝে মাঝে বলতাম, আপনাকে আল্লাহ বহু টাকা দিয়েছে, কত টাকা আছে আপনি নিজেও জানেন না, কাজ করেন, এই টাকাগুলো দিয়ে আখিরাতের ঘর তৈরি করেন, কাজে লাগবে। আর ওনারা ভালো ভালো অনেক কাজে ব্যয়ও করতো। টাকাওয়ালা যারাই আছেন, আপনার টাকা দিয়ে যেন আখিরাতের ঘর তৈরি হয়। 3 নম্বরে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ পাক বলেন হ্যাঁ, তোমার নিজের অংশ ভুলে যেও না। আপনি দান করতে করতে ফকির হয়ে যাবেন, এটা আল্লাহ চায়নি। যার যে স্ট্যাটাস তাকে ওই অনুযায়ী চলা লাগবে। রংপুরের যিনি মেয়র আজকে ছিল আমার সাথে, উনি ঢাকা থেকে রংপুরে নেমেছে, ওখান থেকে ওনার বাড়ি মনে করেন 2 কিলোমিটার দূরে। উনি হেঁটে বাড়ি যাবে, ওনার জন্য জায়েজ নেই, কারণ ওনার যে টাকা আছে, ওনার ওই টাকা বৈধভাবে ব্যয় করার জন্য অনেক অটোওয়ালা, রিক্সাওয়ালা জায়েজ কাজে দাঁড়িয়ে আছে। তাদেরকে 50টা টাকা দিয়ে আপনি বাড়ি পর্যন্ত যান, ওর 50 টাকা দিয়ে ওর ব্যবসা, ওর সংসার চালাবে, আর আপনি এখান থেকে 50 টাকা ওকে দিয়ে আপনি সঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারবেন। এখন যদি বলেন না আমি হেঁটে বাড়ি যাব, আপনার জন্য জায়েজ নেই। হেঁটে বাড়ি যাওয়া জায়েজ আছে তার জন্য যার কাছে কিছু নেই। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার যে অংশ, এইটা পেতে আপনি ভুল করবেন না, এটা আপনি সঠিকভাবে চালান। তাহলে এখান থেকে শিক্ষা কি? যার যে স্ট্যাটাস, যার যে যোগ্যতা, যার যে জায়গা, ওই জায়গায় সে যেন সঠিকভাবে চলে। আমি আমির হামজা, আমারে আল্লাহ যা দিয়েছে, আমার বাবারে যা দিয়েছে, আমি যদি এখন 20 টাকা গজের কাপড় পরি, আমার জন্য জায়েজ নেই। আমার পরা লাগবে কমপক্ষে 250, 300, 500 টাকার গজের কাপড়, কারণ ওই যোগ্যতা আল্লাহ আমার এখন দিয়েছে। কথা বলেন না কেন? এমনও ধনী মানুষ আছে 25 টাকা গজের কাপড় কিয়ামতের আগ পর্যন্ত পরবে। কৃপণ হওয়া যাবে না। যে সম্পদ আল্লাহ দিয়েছে, যে অংশ দুনিয়ায় দিয়েছে, ওইটা আপনি ভোগ করতে পারেন জায়েজ ভাবে, কোনো অসুবিধা নেই। এক লোক বউকে বলছে আমি নামাজে যাব, আমার টুপিটা একটু ময়লা পরিষ্কার করে দাও। বউ কেসে দিয়েছে টুপি পরিষ্কার করার জন্য, কিন্তু ওই দিন আর সূর্য ওঠে নাই, রোদ নেই, এই জন্য টুপি আর শুকায় না।
চিন্তা করছে ভেজা টুপি মাথায় দিয়ে গেলে মাথা আমার ঠান্ডা লেগে যাবে। স্ত্রী কাজ করছিল চুলার উপরে, ও টুপিটা এভাবে ধরেছে যেন শুকিয়ে যায়, আল্লাহর ইশারা হাত থেকে পড়ে আগুন লেগে গেছে। টুপির ওই ছাই তুলে কুলি করছে, দাঁত মাজার পর পানিগুলো যখন কুলি করে ফেলে দেয় বলছে আল্লাহ টাকাগুলো আমি পানিতে ফেললাম। টাকা পানিতে ফেলিস, কৃপণতা করা যাবে না। যার যে অংশ আছে দুনিয়ায় ওইটা আপনি পালন করেন, পান ভোগ করেন, অসুবিধা নেই। অবতাগি ফিমা ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ পাক 4 নম্বরে উপদেশ দিয়েছেন ওই আলেমদের দ্বারা, ওই দেশের ধনীদেরকে, তুমি ইহসান করো হে কারণ, তুমি ইহসান করো হে কারণ, হে টাকাওয়ালারা, তোমার প্রতি আল্লাহ যেভাবে দয়া দেখিয়েছেন, কিছুই ছিল না, তোমার এই পর্যায়ে আল্লাহ নিয়ে নিছে। সুতরাং তোমার এই সম্পদগুলো দিয়ে তুমি ইহসান করবা মানুষের প্রতি, যেভাবে আল্লাহ দয়া দেখিয়েছেন তোমার প্রতি। আজ বাংলাদেশে আমরা যারা টাকাওয়ালা আছি, ক্ষমতাওয়ালা আছি, আমাদেরকে ইহসান গুলো আল্লাহ পাক যেভাবে করেছেন, আমরা ক্ষমতা দিয়ে টাকা দিয়ে যদি অন্যান্য সৃষ্টির প্রতি এভাবে দয়া দেখাতে পারি, কিয়ামতে মহান আল্লাহ আর সব উত্তরটা অপরাধ ঢেকে রাখবে, গোপন করে রাখবেন। এই সুযোগটা আল্লাহ টাকাওয়ালাদের, সম্পদওয়ালাদের এবং ক্ষমতাওয়ালাদের দিয়েছেন। এটা পেলে আপনি একেবারে মন মতো যা ইচ্ছা তাই করবেন না। যারা বিভিন্ন দায়িত্বে আছেন, সম্পদের, ক্ষমতার, বিভিন্ন পাওয়ারের এই জায়গায় আপনি থেকে মানুষের প্রতি ইহসান করে নিজের প্রতি ইহসান আল্লাহর তরফ থেকে বাড়িয়ে নেন, এটা সুযোগ আছে। একটা মানুষের অপরাধ যদি আপনি জানা শোনার পরেও যেভাবে হোক গোপন করে তারে বাঁচিয়ে দিতে পারেন, মহান আল্লাহ কিয়ামতে আপনার ৭০টা দোষ গোপন করে বাঁচিয়ে দেবেন। বলেন আমিন। অবতাগি ফিমা ওয়ালা তানসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। জমিনে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। আমরা দেখছি এই দেশে যত বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা চালাচ্ছে, পেছনে সব টাকাওয়ালাদের অবদান। আপনার টাকা দিয়ে যেন কোনো বিশৃঙ্খল কাজ না হয়, উশৃঙ্খল কাজ না হয়, এটা আপনি হিসাব করে দুনিয়া চলবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কোন সন্ত্রাসীকে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। এই জন্য সন্ত্রাস যারা সৃষ্টি করছেন, বাংলাদেশ তো ভালোই ঠান্ডা হয়ে গেছে, ভালোই চলছে, হঠাৎ এই দেশটাকে গরম করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তারা থামেন। কারণ যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাস তৈরি করে, মানুষের ভেতরে ত্রাস সৃষ্টি করতে চায়, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ যদি কাউকে পছন্দ না করে জান্নাত দেবেন? বলেন বলেন। আল্লাহ আমাকে সহ যারা এসেছি এই 5টা উপদেশ, বিশেষ করে ক্ষমতাওয়ালা, টাকাওয়ালাদেরকে মেনে নেওয়ার তৌফিক দেন। বলেন আমিন। প্রচন্ড গরমে এই আয়াত শেষ পর্যন্ত আমি আর যাচ্ছি না, এখনো প্রায় 8টা না 9টা কারণের পরবর্তী আয়াতে আছে। আমি জেলখানায় থাকতে যে 2টা বই লিখেছিলাম নারী এবং পুরুষের উপরে দাম্পত্য জীবন নিয়ে, এখানে আছে কিনা জানি না, ওই যে গেটে সাদা গাড়িতে পাওয়া যাবে, নিয়ে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, মাকে, বোনকে, ফুফুকে উপহার দেবেন। পারিবারিক জীবনের দাম্পত্য কলহ দূর হবে আমি আশা করছি। সম্মানিত মা বোনেরা, পরকীয়া প্রেমী যারা আছেন, বইটা কিনে আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার বন্ধুকে উপহার দেন, কাজে লাগবে। যে সমস্ত মানুষগুলো এলাকাতে আসলে তাফসীর মাহফিল করার জন্য, শীতের সময় এটা পারফেক্ট সময়। এখন গরমে আমার ভেতরে ঘেমে সব চলছে, অবস্থায় কথা বলা কঠিন। আগামীতে এলাকায় আসলে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি আসলে ওনার মাধ্যমে বিভিন্ন থানায়, একটা থানায় একটা নেবেন, আর শীতের সময় আসবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। মোনাজাতটা করে বাড়ি যান ভাই, মোনাজাতটা করে যান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন। কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার রতিগ্রাম হাই স্কুল ময়দানের দিকে তোমার কুদরতের নজর দিয়ে তাকাও। হাজার হাজার বান্দা বান্দিরা এই প্রচন্ড গরমে
বহু কষ্ট করে তারা রাত 12টা পর্যন্ত বসে আছে কোরআন শোনার জন্য। যারা এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। সওয়াব যদি দয়া করে আজকের এই কষ্টের বিনিময়ে আমাদেরকে দান করে থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি আমাদের জন্য সুপারিশ করবে ওই নবীর রওজায় আল্লাহ তুমি পৌঁছাও। দুনিয়ার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে আল্লাহ, এই মানুষগুলোর জন্য অনেকে আজ দোয়া করে না। তাফসীর মাহফিলে সবার জন্য দোয়া করছি, আল্লাহ তাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আহ্বানের এই যুবক বান্দারা এতদিন ধরে কষ্ট স্বীকার করে যে মাহফিলের আয়োজন করলো, সবাই যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে, তোমার সাহায্য তাদের দিকে এগিয়ে দাও। এই জেলার ডিসি, এসপি, টিওনো, বিশেষ করে থানার সম্মানিত ওসি, আমার মুস্তাফিজ ভাই সহ পুলিশ সদস্য ভাইরা যারা বিশাল আয়োজনে শ্রম দিয়েছে, আল্লাহ তুমি তাদের শ্রমকে আজকে ইবাদত হিসাবে কবুল করে নাও। বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো। 24 ঘন্টা যারা ডিউটি পালন করে জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য এত কষ্ট যারা স্বীকার করে, তাদেরকে তুমি সুস্থ রাখো। নিজেদের মা বাবা, স্ত্রী, সন্তান বিভিন্ন জায়গায় রেখে যারা বাংলার বিভিন্ন প্রান্তে কঠিন দায়িত্বটা পালন করে যাচ্ছে, প্রশাসনের উপরে মেহেরবানি করে তোমার খাস রহমত ঢেলে দাও। তাদের পরিবারস্থ লোকদেরকে আল্লাহ তুমি দেখে রাখো। তাদের সন্তানাদি, স্ত্রী পুত্র যেগুলো দিয়েছে সহি সালামতে রাখো। রোগ শোক থেকে তাদেরকে বাঁচাও। বিশেষ করে আজকের এই ময়দানে যারা দায়িত্ব পালন করলো, আল্লাহ এই মানুষগুলোকে তুমি ইবাদত হিসাবে মেনে নাও। আহ্বানের যে যুবক বান্দারা এতদিন পর্যন্ত কষ্ট স্বীকার করেছে, আল্লাহ যুবকদেরকে যে মা পেটে নিল, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। শাহিন ভাই, রেজুল ভাই, শাওন ভাই, রেজওয়ান ভাই সহ নাম না জানা শত যুবক চেষ্টা চালিয়েছে। এই মাহফিল যার মাধ্যমে এসেছি, আমার সিরাজুল ভাই সহ প্রত্যেকটি আলেমকে আলেমের মতো কবুল করে নাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। সম্মানিতা মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ আমার শরীফ ভাই এসেছে, শরীফ ভাইকে তুমি মাফ করে দাও। কখন কার মরণ চলে আসে জানি না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এদেশের দায়িত্ব যাদেরকে দিয়েছো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে, আল্লাহ ওমরের মতো সততা তাদের দিয়ে দাও। দেশটা কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় আজ পর্যন্ত দেখতে পারলাম না। মুসাফির অবস্থায় দোয়া করছি, আল্লাহ মজলুম অবস্থায় আছি, এটা তুমি কবুল করো যেন দেখতে পারি কোরআন দিয়ে দেশটা চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এরমপুর বিভাগের মাঠের নিচে যারা ঘুমিয়ে আছে, এদেরকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এই রাজারহাট রতি গ্রাম এলাকায় যত মানুষ ব্যবসা বাণিজ্য করে, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। রংপুর বিভাগের মানুষেরা বড় অভাবী, আল্লাহ এদের অভাব দূর করে দাও। এদের স্বভাব তুমি ভালো বানিয়ে দাও। যখনই মরণ আসবে, আমি সহ যত মানুষ এখানে হাজির হয়েছি, প্রত্যেকের মুখ দিয়ে যেন তোমার ওই কালেমাটা সারি আর সারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।